আমি এটা খুব প্রকাশ করতেছি সোনামণি থানা কার ইন্ধনে কার ইশারা এসব করতেছে। সারা বাংলাদেশে যে পরিমাণ সাংবাদিকের উপর আনিফকে যে হত্যার হুমকি বিষয়ে আমরা যে মানববন্ধন করেছি, আমরা আরেকটি ঘোষণা দিতে যাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে এ হুমকিদাতাদের যদি আইনের আওতা না আনা হয় তাহলে আমরা আগামীতে অর্থাৎ 24 ঘন্টা পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেব। এবং আমি অতি বিলম্বে প্রশাসনকে বলবো, আপনারা হুমকিদাতা, প্রকাশ্য হুমকিদাতা প্রমাণিত যে মোবাইলে ভাইরাল হয়েছে, এই হুমকিদাতাদের গ্রেপ্তার করে যে দলের হোক, যে যত বড় শক্তিশালী হোক, আইন সবার জন্য সমান। আমরা আইনের আওতা আনুন, না হলে সাংবাদিকরা কালো কাপড় অর্থাৎ সাদা কাপড়, দাফনের কাপড় মাথায় নেমে বেঁধে রাস্তায় নেমে আন্দোলন করবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একটি কথা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা নিউজ করছিলাম। এই নিউজটি হচ্ছে ঢাকাতে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন হয়েছে একটা মার্ডার কেসে। ঢাকার তো হওয়ার পরে এখানে এই নিউজটি আমার সম্পাদক মহোদয় আমাকে বলছিলেন যে এই নিউজটা করার জন্য।